আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ ভিডিও। আজকের মিনি ব্লগটা ছিল বেশ কিছুদিন আগের, আপলোড করব বলে করা হয়নি, কারণ দেশের যা পরিস্থিতি চলছিল এবং এখনও দেশের যে পরিস্থিতি চলছে, তো এরকম পরিস্থিতির মধ্যে আসলে আমি এই ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি নিজেও আমার দেশ এবং আমার জেলা নিয়ে, আমার চারপাশের সমস্যা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো সময় একদমই হয়ে ওঠেনি যে আমি ভিডিওটা আপলোড করব। এখানে রান্না চলছে, ইফতারের আয়োজন। আসলে সেদিন ছিল আশুরার রোজা। আমরা বাসায় ছিলাম, সারাদিন রোজা এবং ইবাদত করার পরে আমরা বিকেলে রান্না করি। আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলেই একসাথে আমরা রান্না করি, কারণ ও আর আমি ছিলাম বাসায়, আর কেউ ছিল না। দুজনেই ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে চিকেন বিরিয়ানি করব। আসলে চিকেন বিরিয়ানি ওর এবং আমার দুজনেরই খুব বেশি পছন্দের। তো যেমন কথা তেমন কাজ, ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করে ফেললাম। বাসায়ও চিকেন ছিল, তো খুব একটা বেশি ঝামেলা হয়নি। তো চাওয়া মাত্রই আমি রান্নাটা শুরু করতে পেরেছিলাম। আসলে রোজাটাকে অনেক বেশি মিস করি। মাঝে মাঝে মনে হয় যে রোজার মাসটা কবে আসবে, এরকম একটা অপেক্ষা নিজের মধ্যে কাজ করে। বিফ আগে থেকেই কোপ্তার জন্য কিমা করা ছিল, আমার খুব একটা বেশি কষ্ট হয়নি। রান্না করতে করতে হাতটা তো পুড়িয়ে ফেললাম, খুব জ্বালা করতেছিল, আমি বারবার দেখতেছিলাম। কিমা করা বিফ আমি গোল গোল করে ভাজা শুরু করি। এই কোপ্তাটা অনেক বেশি পছন্দ, আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ। রোজা রেখে ইফতারের জন্য আয়োজন করতে খুব ভালো লাগে, মানে নিজের কাছেই খুব একটা আনন্দ লাগে। আমার বেশ ভালো লাগে, আমি সুযোগ পেলেই যে কোনো আমাদের যে দিনগুলো আছে পবিত্র, সে উদ্দেশ্যে যদি রোজা রাখতে হয়, আমি খুব আনন্দ পাই এবং খুব খুশির সাথেই আমি রোজাটা রাখি। তো আমাদের ইফতার প্রায় রেডি। আমের সময় আম তো না হলেই হয় না, কিছু ফল তো লাগবেই ইফতারের জন্য। আসলে চালটা একটু ভাঙা ভাঙা ছিল, এজন্যই বিরিয়ানিটা এমন লাগছে, কিন্তু টেস্টের দিকে একদম পারফেক্ট ছিল। আমাদের ইফতার প্রায় রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। আল্লাহ হাফেজ।